সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ বুধবার 22 এপ্রিল 2024 লেটেস্ট কর্মক্ষেত্র। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওর শুরুতে একটা খবর বলি, যেটি হচ্ছে আগামী সপ্তাহে মঙ্গল এবং বুধবার অর্থাৎ 29 এবং 30 তারিখ তো আমার নিজস্ব ভোটের ডিউটি আছে। সেই কারণে ওই সপ্তাহের কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পত্রিকার আপডেট দিতে কিন্তু আমার দেরি হবে। অর্থাৎ 29-30 তারিখ ভোট করব, ভোট করে তার পরের দিন বাড়ি ফিরব। তো বাড়ি ফেরার পরে সেদিন বুঝতেই পারছো যে শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, তো সেদিন আর ভিডিও করা সম্ভব হবে না হয়তো। তো তার পরের দিন আমি চেষ্টা করব কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে আপডেটটি দিয়ে দেওয়ার জন্য। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। দেখো প্রথমে যে খবরটা, সেটি হচ্ছে কেন্দ্র সরকারের 3003 চাকরি, যেটা কেন্দ্রীয় মন্ত্রক দপ্তর ও সংস্থায় 3003 জন কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন রিজিয়নে নিয়োগ করা হবে এটা। তো ফিল্ডম্যান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে। তো যে কোনো রিজিয়নে কিন্তু আবেদন করা যাবে, তবে কিছু পদের ক্ষেত্রে স্থানীয় ভাষা জানতে হবে। তো এখানে ইস্টার্ন রিজিয়নের জন্য নির্দিষ্ট 227টি শূন্য পদের বিষয়ে জানানো হলো। প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, যার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা। তো শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে। পোস্ট কোড দেখো এখানে দেওয়া আছে। প্রথম পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ভিতরে এগুলো পোস্ট দিয়ে দেখে নেবে। তারপরে প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট কাম গার্ডেন ওভারসিয়ার, যেটা 3টি ভ্যাকান্সি। তারপরে সিনিয়র প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট। তো এইভাবে বিভিন্ন পোস্টগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এরপরে দেখব। দেখো এখানে, তারপরে দেখো পোস্ট কোড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তারপরে ফিল্ডম্যান, ডেপুটি রেঞ্জার, তারপরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জিওলজি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জিওলজি, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং, তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্টোরস ক্লার্ক, স্টোর অ্যাটেন্ডেন্ট। এই পাশে দেখো আর্টিস্ট গ্রেড, টক্সিডার্মিস্ট গ্রেড 3 ফিল্ড কালেক্টর আছে। তারপর সিনিয়র জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে। তারপরে দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং সহ, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ। তো দেখো সব ক্ষেত্রেই 1-1-26 অনুসারে প্রার্থীর বয়স থাকতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা কিন্তু জুন মাস নাগাদ হবে। তো 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। আর প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক নলেজ বিষয়ে। মোট সময় 1 ঘন্টা, প্রতি বিভাগে 15 মিনিট। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। তো এ রাজ্যের পরীক্ষার কেন্দ্রগুলি দেখো এখানে দেওয়া আছে, ব্র্যাকেটে কিন্তু কোড নম্বরগুলি দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে, ssc.gov.in। এই ওয়েবসাইটগুলি বন্ধুরা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি চেক করবে। সেখানে গিয়ে সরাসরি 1 ক্লিকের মাধ্যমে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো দেখো মোবাইলে গুগল প্লে স্টোর থেকে মাই এসএসসি অ্যাপ ডাউনলোড করে দরখাস্ত করতে পারবে। তো অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু 4 মে। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের সময় সরকারি ক্যামেরায় ফটো তুলতে হবে। এছাড়া প্রার্থীর স্ক্যান করা সই 10 থেকে 20 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। দরখাস্তের সময় রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাওয়া যাবে। তো এগুলো তোমরা লিখে রাখবে, পরে কাজে লাগবে। তো দরখাস্তের ফি বাবদ দেখো 100 টাকা লাগবে। ফি জমা দেওয়া যাবে 5 মে পর্যন্ত। মহিলা, তফসিল, দৈহিক প্রতিবন্ধী সমরকর্মীদের কোনো ফি দিতে হবে না। ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মাইস্তর রূপে, ক্রেডিট, ডেবিট বা ভীম ইউপিআই এগুলোর মাধ্যমে। তো ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। দরখাস্তের সময় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া যাবে 11 মে থেকে 13 মে পর্যন্ত। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে জানিও কেমন লাগছে, আর যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আসবো পরের আপডেটে।
পরের আপডেট দেখো, কারেন্সি নোট প্রেসে 494 জন নেবে। তো এটা বিভিন্ন পদে 494 জন কর্মী নেবে কারেন্সি নোট প্রেস। এটি কেন্দ্রের অর্থ অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে মহারাষ্ট্রের নাসিকের কারেন্সি নোট প্রেস, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, মধ্যপ্রদেশের দেওয়াসের ব্যাংক নোট প্রেস, এই সমস্ত বিভিন্ন প্রেসে। তো পশ্চিমবঙ্গের প্রার্থীদের শিপ পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা, যার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রেখো। তো কর্মক্ষেত্রের গত সংখ্যা এই নিয়োগ সম্পর্কে আগাম জানানো হয়েছিল, এই সংখ্যা বিশদ জানানো হলো। তো শূন্যপদে বিবরণ দেখো, সুপারভাইজার টেকনিক্যাল কন্ট্রোল 27টি, বিস্তারিত এগুলো পজ দিয়ে দেখে নেবে। সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন প্রিন্টিং 25টি, এরপর 11 পাতায় দেখব। তো দেখো এই যে, তো এখানে দেখো যোগ্যতাটা দেওয়া আছে। তারপরে সুপারভাইজার আইটি, তার যোগ্যতা দেওয়া আছে। সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন মেকানিক্যাল, সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন ইলেকট্রিক্যাল, তারপরে সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন ইলেকট্রনিক্স, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং, তারপরে জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রোল, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, তারপরে জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, জুনিয়র টেকনিশিয়ান ফিটার। তো ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। 19/5/2026 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। আর বিধবা, ডিভোর্সি, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর পর্যন্ত বয়স গ্রাহ্য হবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে cnpnashik.spmcil.com। তো অনলাইন দরখাস্ত করা যাবে 19 মে পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর ফটোসহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড দিতে হবে। ফি বাবদ 1000 টাকা লাগবে। দৈহিক প্রতিবন্ধী তফসিলিদের 200 টাকা। অনলাইন ডেবিট ক্রেডিট ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটটা তোমরা উপরের ফলো করবে। তো আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, ভারত পেট্রোলিয়ামে 248 জন নেবে। তো 248 জন কর্মী নেবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। নিয়োগ করা হবে সেক্রেটারি, জুনিয়র এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে। জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বিভিন্ন শাখায়। প্রথমে 1 বছরের প্রবেশন। শূন্য পদে বিন্যাস দেখো, সেক্রেটারি 8টি, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 175টি। এরপর 5-এর পাতায় যাব। তো দেখো এই যে, এখানে বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপরে অ্যাকাউন্টস দেখো, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপরে ওয়েবসাইট অ্যামোনিসিস, তারপরে দেখো যেটা হাইওয়ে রেস্ট স্টপস, আর অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যাসিওরেন্স 30টি শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। এগুলো পজ দিয়ে দেখবে। এখানে দেখো বয়স চাইছে 1/4/26 হিসেবে 35-এর মধ্যে। বেতনক্রম এখানে 30,000 থেকে 1,20,000 টাকা। আর অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ হবে এগুলোর মাধ্যমে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে bharatpetroleum.in। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত করা যাবে 17 মে পর্যন্ত। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সই ছাড়াও শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইন দিতে হবে 1180 টাকা জিএসটি সহ। আর তফসিল দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগছে না। তো আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, আইসিআইসিআই ব্যাংকে যেটা সহস্রাধিক অ্যাপ্রেন্টিস নেবে, যেটা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছো তারা এখন আবেদন করতে পারো।
তো ব্যাংকের চাকরিতে আগ্রহী ফ্রেশার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে আইসিআইসিআই ব্যাংক। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারো। বয়স 28 বছরের মধ্যে। 1 বছরের প্রশিক্ষণে ব্যাংকিং পরিষেবার বিভিন্ন শাখায় হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে। ট্রেনিং 1 বছর, মাসে 12,300 টাকা করে স্টাইপেন্ড। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এবং ব্যাংকিং অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যাপ্রেন্টিসশিপটি তোমার করা থাকলে ব্যাংকিং চাকরি ক্ষেত্রে চাকরি পেতে সুবিধা হয়। তো আগ্রহী প্রার্থীরা তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারো। আসছি পরের আপডেটে। পরের আপডেট দেখো, 500 ফোরম্যান নেবে, যেটা টেকনিশিয়ান ট্রেনি। তো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান টেকনিশিয়ান পদে 500 জন ট্রেনি নেবে মহানদী কোলফিল্ড লিমিটেড। এটি কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীন সংস্থা। নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বিভাগে। 1 বছরের ট্রেনিং আছে। ট্রেনিং শেষে শর্ত সাপেক্ষে উন্নতি সুযোগ আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা আছে, তোমরা নোট ডাউন করে রেখো। শূন্য পদে বিবরণ এখানে দেওয়া দেখো। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল 150টি। বিস্তারিত 9 পাতায় যাব। তো দেখো এই যে, তো টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল যেটা 350টি, এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে। বয়স চাইছে 28/5/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। আর নিয়ম অনুযায়ী বয়স 4 আছে। মূল বেতন এখানে দেওয়া আছে 47,330 টাকা। টেকনিশিয়ানের ক্ষেত্রে দৈনিক 1583.32 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে দেখো কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় এমসিকিউ থাকবে, নেগেটিভ মার্কিং থাকছে না। 1 বছর ট্রেনিং। সফলভাবে ট্রেনিং শেষে শর্ত সাপেক্ষে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পদের ট্রেনিংদের ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি 4 পদে এবং অ্যাসোসিয়েট ফোরম্যান টেকনিশিয়ান ট্রেনিদের টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজার গ্রুপ বি নিয়োগের সম্ভাবনা আছে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো mohanodi.coal.in। তো মোবাইল আর ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করা যাবে 7 থেকে 28 মে পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো সই, যেটা জিপিজি জেপেগ ফরম্যাটে কিন্তু তোমাদেরকে স্ক্যান করে রাখতে হবে, আপলোড দিতে হবে। আর কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথি, যেটা জেপিজি জেপেগ বা পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড করবে। 3 মাসের বেশি পুরনো ফটো চলবে না। ফি বাবদ দিতে হবে 1180 টাকা। জিএসটি সহ ফি জমা দেওয়া যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা তফসিলি প্রাক্তন সমরকর্মী, দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হচ্ছে না। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটে কিন্তু দেখতে থাকো। আসছি পরের আপডেটে। পরের আপডেট দেখো, এয়ার ইন্ডিয়ায় ট্রেনি কেবিন ক্রু, যেটা ট্রেনি কেবিন ক্রু বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রাথমিক নিয়োগ কেন্দ্র দিল্লি। শুধু মহিলারা কিন্তু আবেদনের যোগ্য। প্রার্থীর বৈধ ভারতীয় পাসপোর্ট কিন্তু থাকতে হবে। অন্তত 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারো। উচ্চ শিক্ষিতরা যারা আছো তারাও যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কথা বলায় সাবলীল হতে হবে। দৈহিক উচ্চতা হতে হবে 155 সেমি। উচ্চতার সঙ্গে কিন্তু মানানসই হতে হবে। তো দেখো এই যে এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু, তো বিস্তারিত এখানে দেওয়া আছে। আগ্রহী যারা আছো তারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। যত দ্রুত সম্ভব তোমরা আবেদন করবে। তো আসবো পরের আপডেটে। তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু যাবতীয় ডিটেলসটি পেয়ে যাবে, সেখানে তোমরা ভালো করে দেখে নিও। পরে দেখো গোর্খা রাইফেলে 150 জন, যেটা জুনিয়র কমিশনার অফিসার নেবে সোলজার। তো র্যালির মাধ্যমে জুনিয়র কমিশন অফিসার জেনারেল ডিউটি ও সোলজার জেনারেল ডিউটি পদে 150 জনকে নেবে। 137 কম্পোজিট ইলেকট্রিক্যাল টাস্কফোর্স, যেটা ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি। আর 39 গোর্খা রাইফেলস, যেটা পেনশনপ্রাপ্ত প্রাক্তন সমরকর্মী যারা আছে আবেদন করতে পারো। কেন্দ্রীয় সরকারের বন পরিষেবা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, রাজ্য বন দপ্তরের প্রাক্তন মহিলা কর্মীরাও কিন্তু আবেদনের যোগ্য। তো পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে র্যালি হবে 5 থেকে 8 মে। আর দার্জিলিং জেলার শিলিগুড়ি সাব ডিভিশনের অধীন বেংডুবিতে হবে। তো শূন্যপদে বিন্যাস এখানে দেখো জুনিয়র কমিশন অফিসার জেনারেল ডিউটি। আর তারপরে দেখো দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে, বিস্তারিত 9 পাতায় দেখব। তো এই যে আছে
এখানে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে দেখো মেডিকেল ক্যাটাগরি। তো র্যালিতে সঙ্গে তোমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে। আর উপরের মূল নথিপত্র সেগুলির একাধিক নকল সঙ্গে রাখবে। খুঁটিনাটি তথ্য জানতে তোমরা ফোন করতে পারো এই নম্বরে। তো আপডেট এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, এনটিপিসিতে 250 জন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। তো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশন পদে 250 জনকে নেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 3 বছর চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর কিন্তু বৃদ্ধি হতে পারে। যার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, পরে দেখব। তো দেখো এই যে আছে শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা আছে। তো এইগুলো পজ দিয়ে দেখবে। বয়সটা এখানে দেওয়া আছে 7/5/26 তারিখে 35-এর মধ্যে হতে হবে। আর বেতন দেখো এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করাবে লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে careers.ntpc.co.in। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আর দরখাস্ত করা যাবে 23 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরিচয়, কাজ, প্রতিবন্ধকতা সার্টিফিকেট যেটা প্রযোজ্য ক্ষেত্রে, কাজের অভিজ্ঞতা সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র কিন্তু স্ক্যান করে আপলোড দিতে হবে। ফি বাবদ দেখো দিতে হবে 500 টাকা। মহিলা, তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সহকর্মী, দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। অনলাইন অফলাইন দুই মাধ্যমে কিন্তু দরখাস্তের ফি জমা দেওয়া যাবে। অনলাইন ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইন ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্কে যে কোনো শাখায় পে ইন স্লিপের মাধ্যমে এই অ্যাকাউন্টে। তো ফি জমা দেওয়ার পর রিসিটে ব্রাঞ্চ কোড ও জার্নাল নম্বর আছে কিনা দেখে নেবেন। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো আসবো পরের আপডেটে, এটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। তো এই ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে একটি দেখো, সার্জিক্যাল ব্যান্ডেজ তৈরি লাভজনক ব্যবসা যারা করতে চাও তারা এটা ভালো করে পড়ে নিও বন্ধুরা। এবার আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো এই যে কর্ম খালি আছে বিভিন্ন। তো যারা যারা হাত খরচ চালানোর জন্য ক্যাজুয়াল কাজ কিছু করতে চাও তারা কিন্তু এগুলো দেখতে পারো। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি এবারে ধীরে ধীরে, তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর প্রত্যেকবারের মতো বলবো, তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, যেটা অবশ্যই কাজে লাগে, সারা জীবন কাজে লাগবে। তো দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক সেট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই একবার করে দেখে নেবে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো WBCS পিলি। তো এই WBCS পিলি তার এক সেট আছে। এখানে দেখো ভারতীয় রেল, যেটা গত সংখ্যার পরে এর আবার কন্টিনিউ করছে। এগুলো তোমরা দেখতে থাকো। কারেন্সি নোট প্রেস এগুলো হয়ে গেছে। এরপরে দেখো তো এখানে দেখো রিজার্ভ ব্যাংকে কয়েকশো অফিসার নেবে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে এখানে একটা খবর আছে দেখো, যেটা ঋষিকেশ এইমসে 119 জন চিকিৎসক নেবে। তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবে। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 17 মে। আর এখানে দেখো কবে কোন পরীক্ষা তার একটা ছোট খবর আছে, যেটা পজ দিয়ে দেখে নিও। এই ওয়েবসাইট। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। ভালো লাগলে আমার এই জব নিউজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।